বিসমিল্লাহির রহমানির রহিম। ডেক্স কোডারের পক্ষ থেকে আমি মুনির মাহমুদ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মেটাবক্স। প্রথমে জানা যাক মেটাবক্স কি। মেটাবক্স হচ্ছে পোস্ট অথবা পেজে বাড়তি কোনো ইনফরমেশন যোগ করা। এটা হচ্ছে সংক্ষিপ্ত মেটাবক্সের একটা আলোচনা। তো পোস্ট অথবা পেজে আমরা সাধারণত যে বিষয়গুলো পেয়ে থাকি সেগুলো একটু দেখি। পোস্টে যাই, যদি পোস্টে যাই সেক্ষেত্রে দেখা যাবে আমি একটা টাইটেল দিতে পারি, কিছু টেক্সট অ্যাড করতে পারি, একটা ফিচার্ড ইমেজ দিতে পারি, আর এর বাইরে আর কিছু দিতে পারি না। যদি এর বাইরে আর কিছু দিতে চাই সেক্ষেত্রে আমাকে যেটা করতে হয় কাস্টম ফিল্ড অ্যাড করতে হয়। তো কাস্টম ফিল্ড অ্যাড করা একটু সহজ, কিন্তু এটাই ব্যবহার করাটা একটু জটিল, একটু কঠিন। আর মেটাবক্স থিম ডেভেলপমেন্ট এবং প্লাগইন ডেভেলপমেন্টে একটা কঠিন পার্ট। আর এটা আনা হয়েছে এই কারণে যে ইউজাররা যাতে খুব সহজেই মেটাবক্স ব্যবহার করে তাদের পোস্ট অথবা পেজে বাড়তি কোনো ফিচার, বাড়তি কোনো ইনফরমেশন যোগ করতে পারে। তো আজকে সেই জিনিসটাই দেখব। তো একটু যদি নজর বুলাই যে মেটা কাস্টম ফিল্ড অ্যাড করলে বা কাস্টম ফিল্ড ব্যবহার করলে কি সমস্যাটা হয় সেটা যদি দেখি, তাহলে আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এটা আভাডা থিম। তো আভাডা থিমে যদি আমি কাস্টম ফিল্ডটা নিয়ে আসি, এখানে কাস্টম ফিল্ড ইয়া করা আছে মনে হয়। হ্যাঁ, এখানে এই যে কাস্টম ফিল্ডস, আর এখানে যদি দেখি যে অনেকগুলো ড্রপ ডাউন বা পপ আপ একটা মেনু আছে, এখানে অনেকগুলো কাস্টম কি আছে, এগুলো ইউজ করে করে এখানে ডাটা দেওয়াটা বা এই কি এর বিপরীতে কোন ডাটা বসবে, এটা কোথায় শো হবে সেটা বুঝতে পারা একটু কঠিন। সবাই বুঝতেও পারবে না। যে যিনি এটা তৈরি করছেন তার বোঝা সহজ, কিন্তু যিনি এই থিমটা ব্যবহার করবেন তার বুঝতে একটু কষ্ট হবে। তো এই জন্য কাস্টম ফিল্ড, কাস্টম মেটাবক্স যদি ইউজ করি তাহলে এই সমস্যার পড়তে হবে না। আর এটা দেখতে একটু কুৎসিত টাইপের, এখানে অনেকগুলো অ্যাড একটা পর একটা একটা পর একটা এখানে নেমে আসতেছে নেমে আসতেছে, তো এটা দেখতে একটু বিশ্রী লাগে। তো সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আজকে দেখাবো কিভাবে কাস্টম মেটাবক্স অ্যাড করতে হয়। আর এটার কয়েকটা পার্টি হবে, আশা করি আপনারা ধৈর্য ধরে এই টিউটোরিয়ালগুলো দেখবেন। তো এটার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট থিম 2012 এটাতে কাজ করব। 2012টা খুব ভালো লাগে আমার, ক্লিন থিম। আর এটা অ্যাড করব আমি ফাংশনে। ফাংশনটা যদি আমি রান করাই সাবলাইম টেক্সট সাবলাইম কোড এডিটরে, তো এখানে আমি শুরুতেই দিব, আমি নিচে যাব না, সাধারণত আলাদা করে দেওয়াই ভালো। তো আমি এটাতে একটু নিচে নামিয়ে দেই, এখানে একটা কমেন্ট দেই। মাই কাস্টম মেটা বক্স। এই কাস্টম মেটা বক্সের জন্য যেটা করতে হবে একটা ফাংশন লিখতে হবে। প্রথমে ফাংশন, এই ফাংশনে একটা নাম দিতে হবে, যেটা আমি দিতে পারি যে মাই কাস্টম মেটা বক্স, মাই কাস্টম মেটা বক্স। এরপরে একটা হুক অ্যাকশন, অ্যাড অ্যাকশন দিয়ে একটা হুক দিতে হবে। হুকটার নেম হচ্ছে অ্যাড মেটা বক্স, অ্যাড মেটা বক্স। সেমিকোলন। আচ্ছা, এরপরে যেটা দিতে হবে যে অ্যাড মেটা বক্স রেজিস্টার করতে হবে। অ্যাড মেটা বক্স শেষে গিয়ে সেমিকোলন, এবং এটাকে ইনডেন্ট করে এখন আমার এখানে কিছু কাজ মানে কিছু প্যারামিটার দিতে হবে। এই প্যারামিটারগুলোর মধ্যে প্রথমে আমি দেবো একটা আইডি দিব, আর আইডিটা হচ্ছে এইচটিএমএল অ্যাট্রিবিউট। আপনি যদি চান যে আপনার এই কাস্টম মেটা বক্সে পেজে গিয়ে কাস্টম সিএসএস অথবা জাভাস্ক্রিপ্ট লোড করাবেন, সেক্ষেত্রে আপনি আইডিটা দিতে পারেন, তাছাড়া এটা না দিলেও চলে। তো আমি এখানে একটা আইডি দিব, মেটা বক্স আইডি। আর এই জিনিসটা দুইটা কোলনের মধ্যে রাখতে হবে।
সরি ইনভার্টেড কমা, সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে, তারপরে কমা দিতে হবে, আর আমি এখানে লিখে দিলাম আইডি, যাতে পরবর্তীতে বোঝা যায়। দ্বিতীয়টা দিতে হবে টাইটেল। টাইটেলটা কাজ হবে কি, যে মেটা বক্স এই টাইটেলটা শো হবে। যেমন আমি যদি আভাটা থিমে দেখি, এখানে একটা টাইটেল আছে যে রেভলিউশন, স্লাইডের অপশনস, এখানে একটা টাইটেল আছে কাস্টম ফিল্ডস, এই জিনিসগুলো এটা কাজ করবে। তারপরে যদি আমি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে দেখাচ্ছে এখানে অ্যাট এ গ্লান্স, কুইক ড্রাফট, তা এই টাইটেলটাই এখানে কাজ করবে। তো আমি এখানে একটা টাইটেল দিব। টাইটেলটা দিতে পারি প্রোডাক্ট ডেসক্রিপশন, অথবা প্রোডাক্ট সেকশন দেই, সেকশনস। আচ্ছা, একটা কমা, প্রোডাক্ট সেকশন থাক, এখানে লিখে দিলাম টিআইটি টাইটেল। তারপরে যেটা দিতে হবে, একটা কলব্যাক ফাংশন দিতে হবে। কলব্যাক ফাংশনটি এখানে যেই জিনিসগুলো আমরা ইনপুট দিব, সেটা যেই জিনিসগুলো শো করাবো সেটা এইচটিএমএল মাধ্যমে শো করাবো, আর সেই কাজটাই কলব্যাক ফাংশন কাজ, সেই কাজটাই কলব্যাক ফাংশন করবে। এটা এইচটিএমএল দিয়ে আনা হয়েছে, ইনপুট দিয়ে, এটা টেক্সট এরিয়া দিয়ে আনা হয়েছে, বা এটা ইনপুট দিয়ে হাইটটা বাড়াই দিলে এরকম চলে আসবে, টেক্সট এরিয়া নয় ওটা। তো মূলত কলব্যাক ফাংশনটি এইচটিএমএল প্রিন্ট করবে। মেটা বক্স কলব্যাক ফাংশন কমা কলব্যাক ফাংশন। আচ্ছা, এরপরে যেটা দিব পোস্ট টাইপ। পোস্ট টাইপ আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে পোস্টে শো করাতে, যে পোস্ট টাইপ এটা হতে পারে পোস্ট, হতে পারে পেজ, হতে পারে কাস্টম পোস্ট, কাস্টম পোস্ট টাইপ। তো যেহেতু আমি এটা পোস্টে শো করতে চাচ্ছি, আমি এখানে পোস্ট দিব। যদি আমি এটা শো করাতাম পেজে, সেক্ষেত্রে এটা হতো পেজ। যদি এটা তো কাস্টম পোস্টে, সে কাস্টম পোস্ট টাইপটা যদি হয় টেস্টিমোনিয়াল, সেক্ষেত্রে টেস্টিমোনিয়াল হবে। যদি এটা হয় প্রোডাক্ট, সেক্ষেত্রে এখানে প্রোডাক্ট দিতে, অর্থাৎ কাস্টম পোস্টের যেই নেমটা থাকবে সেই নেমটি এখানে দিতে হবে, পোস্ট। পোস্ট টাইপ। তারপর দিতে হবে এটা আমি কোথায় শো করাতে যাচ্ছি। এটা আমি 3 জায়গাতে শো করাতে পারি। প্রথমত হচ্ছে ঠিক এটার নিচে, এটার নিচে যদি আমি দিতে চাই টেক্সট এডিটরে বা পোস্ট এডিটরের নিচে, এটা দিতে হবে নর্মাল। যদি আমি সাইডে চাই, সাইড লিখতে হবে। যদি আমি আরও নিচে চাই, সেক্ষেত্রে আমাকে লিখতে হবে অ্যাডভান্সড। তো আমি এটা দিব নর্মাল। শেষে কমা দেওয়ার দরকার নাই, আমি এখানে দিলাম পজিশন। তো এখন মোটামুটি কাজ হয়ে গেছে, কিন্তু আচ্ছা, এটা আমি একটু রিলোড দিই, রিলোড দিলে আউটপুটটা দেখতে পাবো। রিলোড দেওয়ার পরে এখানে আমাদের ফাংশন টাইটেলটা চলে আসছে মেটা বক্সের, এবং এখানে একটা ইরর আসছে। এই ইররটা হচ্ছে যে আমি একটা কলব্যাক ফাংশন কল করেছি, কিন্তু এটা ডিফাইন করা হয়নি। তো এখন যদি আমি এটা এখানে এই ফাংশনটা যদি আবার ডিফাইন করি, কল করি, সেক্ষেত্রে এই ইররটা চলে যাবে। ফাংশন ঠিক এখানে যে ফাংশন নেমটা দিয়েছি, এই নেমটা এখানে দিতে হবে। এখন যদি আবার রিলোড দেই, এই ইররটা বা ওয়ার্নিংটা, সরি এটা ইরর না, ওয়ার্নিংটা চলে যাবে। হ্যাঁ, এখন এই ওয়ার্নিংটা চলে গেছে, প্রোডাক্ট সেকশন থেকে সেই ওয়ার্নিংটা চলে গেছে। তো এখন এখানে আমাদেরকে এইচটিএমএল প্রিন্ট করাতে হবে। তো এইচটিএমএল যদি প্রিন্ট করাতে চাই, তো এখানে এক একজনে বা ইউজাররা বিভিন্ন রকমের স্ক্রিপ্ট হোক অথবা ভালনারেবল কোড হোক, এখান থেকে সে পোস্ট করতে পারে, আপডেট করতে পারে। আর আপডেট করলে যেটা হতে পারে যে ডাটাবেস থেকে ডেটাগুলো সে ডিলিট করে ফেলতে পারে। তাই আমাকে এখানে সিকিউরিটি চেক করতে হবে। আর সিকিউরিটি চেক করার জন্য যেটা করতে হবে, চেকিং WP ননস ফিল্ড নামে একটা ফাংশন আছে ওয়ার্ডপ্রেসে, যে ফাংশনটি আপনি সার্চ করলে, গুগলে সার্চ করলে পেতে পারেন। এটা দেখলে WP ননস ফিল্ড, এখানে দেখলে বিস্তারিত পাবেন। তো চলুন WP ননস ফিল্ডটা ব্যবহার করি।
WPNONCE nonce FIELD nonce field। আর এই WP nonce ফিল্ডের দুইটা প্যারামিটার দিতে হবে, একটা হচ্ছে nonce ফিল্ডের অ্যাকশন নেম, আরটা হচ্ছে nonce ফিল্ডের নেম। তো প্রথমে অ্যাকশন নেম দিব। তো অ্যাকশন নেম এটা হতে পারে প্রোডাক্ট nonce অ্যাকশন, এটা দেই যাতে বোঝা যাবে যে এটা অ্যাকশন নেম, প্রোডাক্ট CE nonce অ্যাকশন। আপনারা যাতে এই নেমটা দেখে বুঝতে পারেন যে এটা অ্যাকশন নেম, আর এটা হচ্ছে nonce ফিল্ডের নেম, প্রোডাক্ট nonce নেম, প্রোডাক্ট nonce নেম সেমিকোলন। এখন এখানে যেই বক্সগুলো দেখাবো, এই টাইপের যে বক্সগুলো থাকবে, এটা আমি HTML দিয়ে প্রিন্ট করাবো। আর সেটা প্রিন্ট করানোর জন্য আমাকে যেটা করতে হবে, যদি ফাংশনে HTML প্রিন্ট করাতে চাই তখন PHPটাকে এভাবে লিখতে হয়। আর এর ভিতরে আমি দিতে পারি P, আপনি চাইলে, অর্থাৎ এখানে আপনি আপনার মতো করে HTML এর কোডগুলো দিবেন। লেবেল, এখানে দিতে পারি প্রোডাক্ট নেম। আচ্ছা, এটা একটু এখানে একটা কথা আছে, এটা পরে বলতেছি। প্রোডাক্ট নেম, তারপরে প্রোডাক্ট নেমের জন্য জাস্ট ইনপুট বক্স হলেই হলো, তাই আমি ইনপুট দিব। টেক্সট থাকলো, যেহেতু এখানে টেক্সট দেওয়া হবে, টেক্সট, তারপরে এর একটা আইডি দিতে হবে। আইডিটা প্রোডাক্ট নেমই দেই, প্রোডাক্ট নেম। তারপরে এটার নেম দিতে হবে, নেম। এটাও আমি ঠিক আইডিতে যেই নেম আছে সেই নেমটাই দিলাম। আর এটাকে ভ্যারিয়েবল বলা হয়, HTML ভ্যারিয়েবল। এখন যদি আমি এটাকে রিলোড দেই তাহলে দেখা যায় আমাদের একটা ইনপুট চলে আসছে। হ্যাঁ বন্ধুরা, দেখুন যে এখানে আমাদের একটা ইনপুট চলে আসছে। তো এখন যদি এখানে কেউ টেক্সট এরিয়া নিতে চায় সেক্ষেত্রে কিভাবে নিবে, ঠিক এরকমই নিতে হবে। আমি এটাকেই কপি করলাম, প্রোডাক্ট, আমি এখানে প্রোডাক্ট ডেসক্রিপশন দেই। আর এখানে এটা দেওয়া যাবে না, এখানে টেক্সট এরিয়া দিতে হবে। আমি যেহেতু সাবলাইম ইউজ করি আর এখানে আমার ইমেজ ইনস্টল দেওয়া আছে, তাই আমি টেক্সট এরিয়া এতটুকু লিখে কন্ট্রোল প্রেস করলে এটাতে যা যা লাগে সবকিছু চলে আসবে। এখন এটা নেম দিব, আমি প্রোডাক্ট ডেসক্রিপশন নেমটাই, এই নেমটা দেই। আইডি হিসেবে আমি এটাই দিব। আমি এখান থেকে ভিউ থেকে ওয়ার্ড্রপটা দিলে এটা চলে আসবে এখানে। আচ্ছা, তো যাই হোক, দুইটা দিয়েছি। এখন যদি আবার রিলোড দেই, আমাদের টেক্সট এরিয়া বক্সটা চলে আসছে রিলোড দেওয়ার পরে। তো এখন এটা দেখতে সুন্দর লাগে না, এটা একটু এই পর্যন্ত হলে ভালো হয়, টেক্সটটা একটু উপরে হওয়া দরকার ছিল। তো এখন যেটা করব, আমি এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করে এই আইডিতে, অথবা এটা এইখানে যে আইডিটা দিয়েছি এই আইডিটা নিয়ে HTML CSS ফাইলে গিয়ে যদি উইথ 100% দিয়ে দেই, এটা উইথ 100% হয়ে যাবে। তো আমি সেটা করব না, আমি যেটা করব, ওয়ার্ডপ্রেসের একটা ক্লাস আছে, সেই ক্লাসটা দিয়ে দিব। ক্লাসের নেম হচ্ছে হোয়াইট ফ্যাট। এটা দিয়ে দিলে এই টেক্সট এরিয়া বক্সটা 100% হয়ে যাবে। হ্যাঁ, এখন এটা 100% আছে, এখন দেখতে ভালো লাগতেছে। আর এটা চাইলে আমিও এটা একটা ক্লাস দিয়ে হোয়াইট ফ্যাট দিয়ে দিতে পারি, তাহলে এটা এই পর্যন্ত চলে আসবে। আর এখানে প্রোডাক্ট নেম, দেখুন অনেক জায়গায় দেখবেন যে টেক্সটের উপরে ক্লিক করলে এখানে কার্সরটা চলে আসে, এখানে ক্লিক করলে এখানে কার্সরটা চলে আসে, কিন্তু কার্সর আছে, আমি এখানে ক্লিক করলে কার্সরটা চলে যায়। এটা কি কারণ? এর কারণ হচ্ছে যে প্রোডাক্ট নেমে আমি এখানে যেই নেমটা দিয়েছি, ঠিক এই নেমটা যদি আমি ফরের এখানে দিয়ে দেই, আর প্রোডাক্ট ডেসক্রিপশনে এই নেমের এখানে যেই নেমটা দিয়েছি বা ভ্যারিয়েবলটা দিয়েছি, এটা ঠিক ফরের এখানে দিয়ে দেই, সেভ করলাম, এরপরে রিলোড। এখন দেখুন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে কার্সর চলে আসবে। হ্যাঁ, কার্সর চলে আসে। আবার যদি এই যে ডেসক্রিপশন, প্রোডাক্ট ডেসক্রিপশন টেক্সটের উপরে ক্লিক করি, সেক্ষেত্রে এখানে কার্সর চলে আসবে।
তো আজকে দেখলাম যে কিভাবে এটাতে কাজ করা হয়। তো এখন একটা প্রশ্ন থেকে যায়, যদি এটা মাল্টি ল্যাঙ্গুয়েজ হয়, মাল্টি ল্যাঙ্গুয়েজের সাইট হয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাকে যেটা করতে হচ্ছে যে এখানে যেই টেক্সট আছে এই টেক্সটটাকে আমাকে অন্য ল্যাঙ্গুয়েজে নিতে হবে। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে যেটা করতে পারি, এখানে দুইটা আন্ডারস্কোর দিয়ে ব্যাস এখানে আমি এভাবে দিয়ে দিতে পারি। আরও একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে যদি আমি মাল্টিপল পোস্টে এই কাস্টম পোস্টটা শো করাতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? মাল্টিপল পোস্টে, এটা হতে পারে পেজ এবং পোস্ট একসাথে শো করাতে চাই, অথবা পোস্ট অথবা কাস্টম পোস্টে, পোস্ট এবং কাস্টম পোস্টে একসাথে শো করাতে চাই, অথবা আমার 3টা কাস্টম পোস্ট আছে, আমি 3টা কাস্টম পোস্টেই এই ইনফরমেশনটা শো করাতে চাই, এই কাস্টম ডেটাটা শো করাতে চাই। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাকে ফর ইচ লুপ চালাইতে হবে এখানে। তো আমি যেটা করব, সেই কাস্টম পোস্টগুলো, চলুন আমরা সেই কাজটাই করি। আমি যে কয়টা পোস্টে শো করাবো সেই কয়টা পোস্ট একটা আরেইতে নিব, আর আরেইটা আরেকটা ভ্যারিয়েবলে নিব। আমি ভ্যারিয়েবলটা নাম দেই, যেমন ধরুন, আগে এভাবে দেখে বুঝতে সুবিধা হবে, আরেই নিলাম। এখন মাল্টিপল পোস্ট যে কয়টা থাকবে, যেমন ধরুন আমি যদি এখানে পোস্ট দেই, এটা একটা এখানে শো করে যাচ্ছি, আবার পেজে দেই, যেহেতু আমার এখানে কোনো কাস্টম পোস্ট নেই তাই আমি দিতে পারছি না। যদি আমি আরও কোনো একটাতে দিতে চাই, সেক্ষেত্রে ধরুন টেস্টিমোনিয়াল নামে আমার একটা কাস্টম পোস্ট আছে, সেটাতে নিব টেস্টিমোনিয়াল, ব্যাস 3টা। যদি আরও থাকে সেক্ষেত্রে আমি আরও দিতে পারি। তো এখানে যেহেতু এই 2টা আছে, পোস্ট এবং পেজ, এই 2টাতে আমি দেখাই। আর এই আরেকটা আমি আরেকটা ভ্যারিয়েবলে নিব, সেই ভ্যারিয়েবলটা নেম দিব মাল্টি পোস্ট। ওকে, অর্থাৎ আমি এই জিনিসগুলো আড়াইতে নিয়ে আর আড়াইটা এটাতে আমি স্টোর করলাম। তো এখন আর এটা থাক, আমি ঠিক এই কাজটাই পরবর্তীতে নিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে একটা ফর ইচ লুপ চালাবো। ফর ইচের প্রথম যে এটা হবে সেটা হচ্ছে এই নেমটা হুবহু, এরপরে অ্যাজ, এরপরে আমি এখানে অন্য কোনো নামই দিতে পারি, তবে আমি এই নামটাই দিব। তো আমি এখানে যেটা করেছি, এখানে একটা এস আছে আর আমি এটা এস নেইনি, সেটা হচ্ছে এস এর মধ্যে এই ভ্যারিয়েবলে অনেকগুলো পোস্ট টাইপ আছে, আর এই ভ্যারিয়েবলে একটা পোস্ট টাইপ আছে। আমি এটা বোঝানোর জন্য এসটা কেটে দিলাম। আর আমি চাইলে এটা যে কোনো নামই নিতে পারি, হুবহু হতে হবে এমন কোনো কথা নয়। তো এটা বোঝানোর জন্য যে এখানে মাল্টিপল পোস্ট আছে আর এখানে সিঙ্গল পোস্ট আছে, এটা বোঝানোর জন্যই। এখন এই কোডটুকু ঠিক এখান থেকে কপি করে নিয়ে এই পর্যন্ত, অর্থাৎ আমি আগে যেটা লিখেছিলাম সেই অংশটুকুই আমি এই ফর ইচ লুপের মধ্যে পেস্ট করব। আমি কি করলাম, যে আমি পূর্বে যে অংশটুকু করেছি সেই অংশটুকুই ফর ইচ লুপের মধ্যে পেস্ট করলাম। তো এখন এখানে যেহেতু পোস্ট আছে, আমি শুধুমাত্র এখানে শো করাইছে, এই জন্য আমি সরাসরি পোস্ট দিয়ে দিছি, কিন্তু আমি এখানে পোস্ট আর দিতে পারবো না। আর যখন ভ্যারিয়েবল হবে তখন কোটেশন মার্ক দেয়া যাবে না। আর এখানে কোন ভ্যারিয়েবলটা দিব, ঠিক এই ভ্যারিয়েবলটাই আমি দিব। এটা কেন দিলাম, বা ফর ইচ লুপের কাজটা কি, যে প্রত্যেকটা সবগুলো পোস্ট বা সবগুলো পোস্ট টাইপ এই ভ্যারিয়েবলের মধ্যে আছে, আর এই ভ্যারিয়েবলটা যেটা করবে এখান থেকে একটা একটা পোস্ট নিয়ে শো করবে, পাবলিশ করবে। এটা কাজ হচ্ছে 1 বাই 1 ডেটাগুলো পাবলিশ করবে। এটার জন্য আমি এই এই ভ্যারিয়েবলটাই এখানে দিলাম, অর্থাৎ পোস্ট টাইপ হিসেবে। তো এখন যদি আমি রিলোড দিই, সেক্ষেত্রে দেখা যাবে এখানে কোনো পরিবর্তন আসবে না। দেখুন এখানে কোনো পরিবর্তন নাই, আর এটা হচ্ছে পোস্ট, অ্যাড নিউ পোস্টে আমি এখন আসি। আর এখন যদি আমি পেজে যাই, অ্যাড নিউ পেজে যাই, সেক্ষেত্রে দেখবো আরেকটা কাস্টম পোস্ট বা এইরকম একটা কাস্টম মেটাবক্স চলে আসছে। দেখুন আমি এখন আছি পেজে এখানেও ঠিক ওই একই বক্স, কাস্টম মেটা বক্স সবগুলো চলে আসছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই থাক।
আগামী ক্লাসে দেখব যে কিভাবে এই ডেটাটাকে ডাটাবেজে সেভ করতে হয় এবং সেই ডাটাবেজ থেকে সেই ইনফরমেশনটা এনে আপডেট করা, ডিলিট করা, নতুন করে আবার পোস্ট করা, এডিট করা, সবগুলো দেখাবো এবং সেই পোস্টটাকে কিভাবে পেজে শো করাতে হয় অথবা পোস্টে শো করাতে হয় সেই জিনিসটাই দেখব। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।